ওয়েলকাম আপনাকে লিখিত পডকাস্ট ক্লিপসের এই ভিডিওতে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিন এরকম আরও ইনফরমেটিভ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আচ্ছা, প্রথম কিভাবে জানতে পারলেন এই ডাব্লিউবিসিএস এর ব্যাপারে? এই যে এই চারটে ওয়ার্ড, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস বা সো টু সে সিভিল সার্ভিস, তো এই ব্যাপারটা কোথা থেকে জানতে পারলেন প্রথম? এই বিষয়টা প্রথম তো বাড়ি থেকেই জানতে পারি আর কি, মানে বাবার কাছ থেকে জানতে পারি। এবং তারপরে বিষয়গুলো সম্বন্ধে আরেকটু জানবার চেষ্টা করি আমি নিজে। তো ব্যাপারটার প্রতি একটা আগ্রহ জন্মায়, এবং প্রথমেই যেটা আমার আগ্রহ যে কারণে জন্মায় সেটা হচ্ছে, আমি দেখলাম যে সিভিল সার্ভিস পরীক্ষার এর একটা ডাইভার্স জব প্রোফাইল আছে। মানে বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে যে মেশার একটা সুযোগ সমাজের বিভিন্ন স্তরে, এবং বিভিন্ন ধরনের একটা ভ্যারাইটি রয়েছে কাজের মধ্যে। তো এই জিনিসটা আমাকে খুব আকৃষ্ট করেছে। আর আমাদের স্কুলে, আমরা যখন প্রাইমারি স্কুলে পড়তাম আর কি, তো সেখানে একজন শিক্ষক ছিলেন আর কি, যিনি আমাদের স্কুলে পড়াতেন। তো তিনি পড়াতে পড়াতে পিএইচডি ক্লার্কশিপ পরীক্ষায় কোয়ালিফাই করেন। আচ্ছা। তিনি আমাদের স্কুলে পড়াতে পড়াতে পিএইচডি ক্লার্কশিপ পরীক্ষায় কোয়ালিফাই করেন, এবং স্কুল থেকে তিনি আলটিমেটলি জয়েন করেন ওখানে আর কি, স্কুল ছেড়ে দিয়ে। তো তার হুম। সাথে আমার ব্যক্তিগতভাবে যোগাযোগ কিন্তু মানে এই শেষ কয়েকদিন আগে অব্দি ছিল। মানে তিনি নেই আর কি এখন। আহ, আচ্ছা। তো ডাব্লিউবিসিএস এর রেজাল্টটা তাকে আর জানাতে পারলাম না। মানে রাস্তাঘাটে বা, যেহেতু আমার কলেজ কলকাতায় ছিল, ফলে আসা যাওয়ার সময় প্রায় তার সঙ্গে দেখা হতো, এবং তিনিও কিন্তু আমাকে প্রচুর মানে মোটিভেট করেছেন এই ব্যাপারে। মানে রেজাল্টটা তাকে জানাতে পারলাম না, তার আগে তিনি চলে গেলেন। হ্যাঁ, তো এইটাই আর কি। মানে আচ্ছা। আচ্ছা। তিনি আহ, তিনি বারবার আমাকে মানে দেখা হলেই যে কি পড়ছি, কিরকম প্রিপারেশন হচ্ছে, এগুলো জিজ্ঞাসা করতে থাকেন মানে। আচ্ছা। তো এইগুলো তিনি তো মানে করেছেন। আচ্ছা, সেক্ষেত্রে কোচিং নাকি সেলফ স্টাডি? কোচিং বলতে দেখুন, আপনাকে প্রিপারেশন যদি করতে হয় তাহলে তো প্রিপারেশনটা কিরকম হলো, কতটা ভালো হুম। হলো, কোন জায়গাতে এক্স্যাক্টলি আমরা দাঁড়িয়ে রয়েছি, সেটা তো বিচার করতে হবে। সেটা বিচার করতে গেলে আপনাকে মক টেস্ট দিতে হবে। এবার মক একদম। টেস্টটা তো আপনি নিজে মানিয়ে দিতে পারবেন না, ফলে আপনাকে কোনো না কোনো কোচিং ইনস্টিটিউটের কাছেই যেতে হবে নিজের হুম। প্রিপারেশনটাকে বিচার করবার জন্য। ফলে কোচিং, সেলফ স্টাডি না কোচিং, এই কথাটা মানে কোচিং এর সাহায্যটা লাগবেই। মানে নিজেকে অ্যাসেস করতে গেলে, জাজ করতে গেলে কোচিং এর সাহায্যটা লাগবে। মানে হুম। অ্যাকচুয়ালি শুধু বই পড়াটা তো প্রিপারেশনের পার্ট না, মানে মক টেস্ট দেওয়াটা এবং সেটা অ্যানালিসিস করাটা, এবং সেখান থেকে নিজের লিমিটেশন এবং নিজের ভালো কোন জায়গাটা আছে সেটাকে অ্যাসেস করা, ইট ইজ অলসো এন ইন্টিগ্রাল পার্ট অফ দ্য প্রসেস। হ্যাঁ, সুতরাং কোচিং এর সাহায্যটা কেউ, মানে বইটা নিজে পড়ুক আর কোচিং এর নোটসই পড়ুক, কোচিং এর সাহায্যটা কিন্তু লাগবে, মক টেস্টটা দিতে হবে। হুম। হুম। সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন, যাতে এরকম আরও ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। এবং কমেন্ট করে জানান কেমন লাগলো বা আপনার কি মতামত এই ভিডিওটা সম্পর্কে, এবং বন্ধুবান্ধব সবার সাথে শেয়ার করতেই পারেন। থ্যাংক ইউ।